আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে ফটো এডিটিং বা ইউটিউবে থাম্বনেল দেখেছেন এবং কি টাইটেলও দেখতে পেরেছেন। তো আজকে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করার জন্য বা আপনি যদি ক্লিয়ার ভাবে বুঝতে চান তাহলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যারা যারা আমার লাইভ ক্লাসটা এখনো নেন নাই তারা অবশ্যই আমার লাইভ ক্লাসটা নিতে পারেন, কারণ আমি এখান থেকে লাইভ ক্লাসে অনেক বিষয়গুলো দিয়ে যাব এবং অনেক বিষয়গুলো দিব। তো যারা যারা মিস করতেছেন তারা অবশ্যই অনেক বিশাল একটা মিস করে যাবেন। তো আমি এখানে এ টু জেড নিয়ে কথা বলবো এবং কি এ টু জেড দেখাবো, শেখাবো। তো আপনারা যদি এখান থেকে যোগ করেন তাহলে আপনাদের হাতে সময় আছে মাত্র 1 মাস, কারণ আমি এই 1 মাস জাস্ট টুলস নিয়ে কথা বলবো। তো এই টুলসের বিষয় এবং কি ইন্টারফেস গুলো দেখাবো। তো এই 1 মাসে আপনারা যারা যারা মানে এখনো ভর্তি হন না তারা ভর্তি হতে পারবেন, কারণ আমি এই 1 মাসের ব্যাকআপ ভিডিও দিব এবং কি এই 1 মাস পর থেকে ব্যাকআপ ভিডিওগুলো তৈরি করা হবে না। এই কারণে এই 1 মাসের ব্যাকআপ ভিডিওগুলো আপনি পাবেন এবং কি 1 মাস পর থেকে আপনি আমাদের সাথে লাইভ ক্লাসে থাকতে পারবেন। তো 1 মাস পর থেকে আমি সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স দিব। সেই সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স গুলো মিস না করতে চাইলে অবশ্যই আপনি আমাদের এই কোর্সটা নিয়ে নেবেন। আর আপনি এই মানে 1 মাস পরে যদি আপনি আবার ভর্তি হতে চান তাহলে সেটা হতে পারবেন না, আর আমাদের ব্যাকআপ ভিডিওগুলো পাবেন না, কারণ আমরা ব্যাকআপ ভিডিওগুলো 1 মাসেরই করব। আর 1 মাস পর থেকে আমাদের যে সিক্রেট ভিডিওগুলো থাকবে সেগুলো আমরা শেয়ার করবো না কারোর সাথে। তো এই সিক্রেট ভিডিওগুলো যারা ক্লাস করবে তারাই পাবে জাস্ট, মানে তাদেরকেও ভিডিও দেওয়া হবে না, অবশ্য তাদেরকেও আমাদের এখান থেকে শিখিয়ে দেওয়া হবে এবং কি যে যে সমস্যা বা প্রবলেমগুলোয় পড়বে সেগুলো আমরা এ টু জেড হাতে কলমে শিখিয়ে দিব। তো আপনারা যারা যারা ভর্তি হতে চান তারা অবশ্যই ভর্তি হয়ে নেবেন, কারণ আমাদের কোর্স ফিটাও অনেক কম এবং কি এটা হচ্ছে অ্যাডভান্স কোর্সে। আমি বলতে পারি যে বিগিনার টু অ্যাডভান্স। তো এটা অ্যাডভান্স বলতে পারি না, কারণ অ্যাডভান্স ভিডিওগুলো পরে নিয়ে আসবো বা অ্যাডভান্স ক্লাসগুলো পরে নিয়ে আসবো। তো যারা যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাকে ফোন দিতে পারেন অথবা ডিসক্রিপশনে গিয়ে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপটা পূরণ করে নেবেন। আর হচ্ছে আমাদের ফিচারগুলো একটু দেখে নেবেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অথবা হোয়াটসঅ্যাপে আসতে পারেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। তো আমরা প্রথমে এই ফটোশপে যাব। তো ফটোশপে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে ইনফরমেশন বা যেই ইমেজগুলো আছে সেগুলো আমরা প্লেস করে নেব। সো আমরা এই ইমেজগুলো কোথা থেকে পেতে পারি সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো। অবশ্যই আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সো দেখার পরেই আপনারা বুঝতে পারবেন এবং কি জানতে পারবেন। ওকে, দেন আমি প্রথমেই এইটা ওপেন করে নিব বা প্লেস করে নিব। আমরা এটাকে একটু বড় করে নিই। পারফেক্ট। ওকে, ইয়ার থাম্বনেলে যে ভিডিওটা বা থাম্বনেলে যে ইমেজটা দেখেছেন আমরা সেই রকম একটা ইমেজই বা সেই রকম একটা পিকচার এডিট করব। ওকে, দেখেন আমরা প্রথমে এটা নিয়ে নিলাম, দেন এটাকে রাস্টারাইজ করে দিব। দেন আমরা এখান থেকে একটা প্লেস করে নিব। আপনারা প্রথম থেকে এটা প্লেস করে নেবেন। আমরা স্কাই প্লেস করব, এটা প্লেস করব। আমরা আগে স্কাইটা প্লেস করি। ওকে, পারফেক্ট। আর একটু উপরে যাবে। ওকে, পারফেক্ট। আমরা এখান থেকে এটাকে ধরি, ধরার পরে এটাকে ক্লোজ, মানে এটা উপরের টুকু কেটে দেই, কন্ট্রোল ডি। এটা নিয়ে আসি উপরের দিকে নিয়ে যাই, এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে বড় করে দিব। আর একটু বড় করব। ওকে, পারফেক্ট। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যেটা কচ্ছপ, মানে আমরা যেটাকে কচ্ছপ বলে জানি, সেটাকে আমরা প্লেস করব। জাস্ট এখান থেকে প্লেসে ক্লিক করলাম, দেন প্লেস, এটাকে উপরে প্লেস করব। ওকে, পারফেক্ট। আমরা এই যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে আমরা অনেক ছোট হয়ে গেছে আর কি, অনেক বড় হয়ে গেছে, এই কারণে আসলে এটা দেখাচ্ছে, আসলে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আমরা এটাকে ডিলিট দিয়ে আবার নিয়ে আসি নতুন করে। আচ্ছা, আমরা প্লেস করে নিলাম। আর একটু। ওকে, পারফেক্ট। আমরা এখান থেকে এটাকে করে দিব, ব্যাকগ্রাউন্ডটাকে। ওকে, দেন এখন দেখেন আমরা এখান থেকে প্রথমেই এই যে ইমেজটাকে আমরা ধরেছি, এটাকে আমাদের প্রথমে আপনি চাইলে কালারিং করে নিতে পারেন। সো আপনি যদি কালারিং করতে না চান তাহলে কোনো সমস্যা নেই, আপনি কালার না করলে চলবে।
সো আমরা এখান থেকে প্রথমেই যে বিষয়টা আনবো সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে আমরা স্কাই, আর একটা স্কাই আছে ডার্ক স্কাই, সেটাকে আমরা নিয়ে আসবো। দেন আমরা এখান থেকে এটাকে প্লেস করে নিলাম, রাইট ক্লিক করলাম, এটাকে কচ্ছপের নিচে দিয়ে দিব, এবং কি এটাকে আমরা এখান থেকে নর্মাল আছে, আমরা এখান থেকে একটু দেখি কোনটা আমাদের সাথে যায়। আমরা এই যে কালার ডোজি এটা নিয়ে নিলাম, দেন আমরা নিচে আবার যাব উপরে, দেন আমরা এখান থেকে প্লেস করব, দেন আমাদের যেটা সান বা আমাদের যেটা মানে মুন যেটা সেটাকে নিয়ে আসলাম, আমরা এই পাশে বসিয়ে দিব। ওকে রাইট, দেন আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিব। ওকে, দেন দেখেন আমরা এটাকে একটু কালারিং করতে পারি। ডাবল ক্লিক করার পরে আমরা এখান থেকে এটাকে কালারিং করে দিব। ওকে, ড্রপ শ্যাডো 0, দেন আমরা এটাকে হোয়াইট কালার করে দিব। আর একটু নর্মাল আছে যেহেতু আমরা এটাকে আর একটু বাড়িয়ে দিতে পারি। ওকে পারফেক্ট। ওকে, দেন আমরা এখন যে কাজটা করব, এখান থেকে দেখেন আমরা এখান থেকে জাস্ট আমরা এটাকে এডিট করতেছি, কিন্তু আর কিছু না, জাস্ট এতটুকুই। আমরা এর নিচের ব্যাকগ্রাউন্ডটাকে ধরবো, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, দেন এখান থেকে কালার ব্যালেন্স, দেন আমরা এটাকে কালারটা করে নিব একটু ব্লু কালার, ব্লু কালার বেশি লাগবে না। ওকে, দেন আমরা ইমেজে যাব, আবার অ্যাডজাস্টমেন্টে যাব, দেন এখান থেকে কালার ব্যালেন্সে ক্লিক করব, সরি হিউ সলিউশনে ক্লিক করব আমরা। ওকে, দেন আমি এটাকে ব্লু কালার করব। ওকে পারফেক্ট, দেন আমরা ওকে করলাম। দেন আমরা যেটা কচ্ছপ আছে সেটাকে আরেকটু ছোট করে দিব কন্ট্রোল টি দিয়ে। ওকে, দেন এখানে আমাদের আরেকটা জিনিস আনতে হবে, এখান থেকে এডিট প্লেস। ওকে, দেন আমরা এটাকে নিয়ে আসি, এটা প্লেস হচ্ছে না, আচ্ছা দেখি আমরা এই ইমেজগুলো কোথায় পাবো। আমরা এখান থেকে পিকচার লাইটে ক্লিক করি, দেন এখানে দেখতে পাবেন যে পিকচার লাইটের অনেকগুলো ইমেজ আপনি পাবেন, এবং এই ইমেজগুলো একদম এইচডি পাবেন। ওকে, দেন আপনারা এখান থেকে নামিয়ে নেবেন। আমি এখান থেকে দেখি যাই, আমরা এখান থেকে ডার্ক বা নাইট লিখতে পারি। সো নাইট লেখার পরে এখান থেকে ইমেজগুলো পেয়ে যাবেন আপনি। ওকে, আমি এখান থেকে নাইট স্কাই দিয়ে সার্চ দিই, গ্রে স্কাই সার্চ দিচ্ছি, আচ্ছা নাইট স্কাই। ওকে, নাইট স্কাই দিয়ে আমরা সার্চ দেওয়ার পর এখান থেকে যেই স্কাইগুলো পাবো সেখান থেকে আমরা স্কাইগুলো নিতে পারবো। দেখেন আমরা এটা নিতে চাইলে এটা নিতে পারি, আমরা এটাকে নিয়ে নিই। আচ্ছা, এটাকে কপি করে নিই আমি। আর আপনাদের এই যে ফাইলগুলো আছে সেগুলো অবশ্যই আপনাদের দিয়ে দিব, আপনারা চাইলে সেগুলো এডিট করে নিতে পারেন। অবশ্য আমার যদি মনে থাকে ওরকম ভাবে অবশ্যই দিয়ে দিব, এটাকে মনে নিচে দিই। ওকে, আমরা এখান থেকে এখন যাব, এটাকে নরমাল আছে এখান থেকে আমরা যাই দেখি, ক্লিক করতে করতে যাবো অ্যারো বাটনগুলা, দেন আমাদের সাথে যেটা যাবে সেটা আমরা নিয়ে নিব। আচ্ছা, আমরা একটু উপরের দিকে দেখি, বেশি লাইট দিচ্ছে। আচ্ছা, এটা পারফেক্ট, আমরা এটাকে নিতে পারি এবং এটার অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারি। ওকে, দেন আমরা এখান থেকে যাব এটাকে, সরি ম্যাজিক টুল না, আমাদের এখানে ইরেজার টুলটা সিলেক্ট করব, দেন ইরেজার টুলটা বড় করে দিব, একটু ডিলিট করে দিব। আমরা এখান থেকে আর একটু বড় করি, দেন এখান থেকে এটা স্মুথ সফট যেটা আছে সেটাকে আমরা সিলেক্ট করলাম, দেন এখান থেকে এগুলা ডিলিট করে দিলাম। ওকে, দেন দেখেন আমরা এখান থেকে যাব এডিট, আবার প্লেস করব। আপনারা এগুলো চাইলে নামিয়ে নিতে পারেন, আমি যেহেতু আগে থেকে নামানো আমার আছে, এখন আপনাদের নামান দেখালাম না, তারপরে একটা দেখিয়ে দিলাম যে কিভাবে নামাবেন। আমরা কন্ট্রোল টি দিই। ওকে পারফেক্ট,
ডাবল ক্লিক করেন, দেন হচ্ছে এই উইন্ডোকে আমরা একটা ইনার শ্যাডো করব। ইনার শ্যাডোটা ব্ল্যাক কালার থাকবে, মাল্টিপ্লাই। দেন আমরা এখান থেকে এটা ডিসটেন্সটা সিলেক্ট করে না না করলে বেটার মনে হয় আমার। আচ্ছা, সাইজটাকে একটু বাড়িয়ে দিব জাস্ট। ওকে, দেন আমরা এখন যেটাকে আমাদের কচ্ছপ যেটা, সেটাকে আমরা কালারিং করব। সো কালারিং করার জন্য আমরা ইমেজ যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, আমরা এখান থেকে হিউ সলিউশনে ক্লিক করব। দেন আমরা এখান থেকে এদিকে সিলেক্ট করব, বেশি রেড দেওয়া যাবে না, আমরা ব্লু এরকম কিছু রাখবো। দেখি আমরা ব্লু এদিকে পাই কিনা। ওকে, দেখি এখন একটু ব্ল্যাক। ওকে, আচ্ছা ইয়েলোর দিকে রাখলে দেখি বেটার দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এটাকে রাখি এবং ওকে করি। দেন এখন দেখেন আমাদের এটা ডাবল ক্লিক করি আবার। আচ্ছা, এখন হচ্ছে ড্রপ শ্যাডো দিতে হবে আমাদের। এখান থেকে একটা ড্রপ শ্যাডো সিলেক্ট করব, দেন আমাদের এখান থেকে ব্ল্যাকটা সিলেক্ট করব। ওকে, দেন এটা আমরা ডিসটেন্সটা একটু নামিয়ে দিব এবং এটার সাইজটা একটু কমিয়ে দিব, অপাসিটিটা একটু কমিয়ে দিব হালকা। ওকে, দেন আমাদের এখান থেকে মোটামুটি কাজটা শেষ। তো আমরা আরো অনেক কাজ করতে পারি, অনেক কাজ করা যেতে পারে এটার ভিতরে। কিন্তু যেহেতু আমাদের সময়টা একটু কম আছে আজকে, তো যাই হোক আমরা এখান থেকে ব্রাশ করতে পারি। তো দেখেন আমরা এটা কচ্ছপের নিচে আমরা এটাকে ব্রাশ করে দিব। তো নতুন একটা পেজ নিলাম, আমরা এখান থেকে নতুন একটা ব্রাশ সিলেক্ট করব। তো দেখি আমাদের ব্রাশটা আছে কিনা, এরকম ভাবে ব্রাশ পাই কিনা। আমি একদম নিচে যাই দেখি। আচ্ছা, আমরা একটাকে আরেকটু ছোট করে দিব, বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে এখানে একটা। আচ্ছা, আমরা অন্য ব্রাশ সিলেক্ট করি, ছোট করে নিব। ওকে, পারফেক্ট। আমরা আরো কাজ করব, একটু ওয়েট করেন। আমরা এখান থেকে যাব, এটাকে একটা ব্রাশ করব, সেটা এটা হতে পারে। এখান থেকে এই কালারটা দেখে সিলেক্ট করি, লাইট দিকে একটু লাইট লাইট সিলেক্ট করবেন যাতে দেখতে চমৎকার লাগে। সেটার অপাসিটিটা কমিয়ে রাখি, আমি একটু কমিয়ে রাখি। ওকে, বেশি এই দেখা যাচ্ছে আমরা একটা পেজ নেই। দেন এটার পেজের পাওয়ারটা কমিয়ে দেবো একদম। ওকে, আমরা এখন মুনের নিচে নিব, আমরা যেটা মুন আছে আমাদের, যেটা চাঁদ, সেটা নিচে আমরা একটা ইফেক্ট নিব। আমরা এটা নিচে একটা ইফেক্ট নিলাম। ওকে, পারফেক্ট। দেখেন আমাদের এটা কিন্তু কাজ হয়ে গেছে। সো আপনারা চাইলে আরো সুন্দর করে করতে পারেন, আরো সুন্দর আরো চমৎকার করে করতে পারবেন। সো আপনারা জাস্ট একটু সময় নিয়ে এডিট করবেন। আমি যেহেতু সময় নিয়ে অতটা কাজ করলাম না, তো তার জন্য এরকম হওয়ার মানে এরকম হলো। যাই হোক, আমরা অনেক কাজ করে ফেলেছি। এখন হচ্ছে আমাদের এখান থেকে একটা একদম উপরে যাব, আমরা এখান থেকে একটা কালার ফিল্টার, ফটো ফিল্টারে ক্লিক করব। দেন এখান থেকে সুন্দরভাবে আমরা এখান থেকে একটু ছোট বড় করে নিই। ওকে, ওকে, পারফেক্ট। দেন দেখেন আমাদের এখান থেকে আমরা এটাকে সেভ দিব। সো আমরা সেভ দেওয়ার জন্য আমরা এখান থেকে, আমি যেহেতু এটা থাম্বনেল হিসেবে সেভ দিব, সো আমাদের এখান থেকে একটা থাম্বনেল আমরা এখান থেকে করি, ওপেন করে নিই। আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, কন্ট্রোল টি। জাস্ট আমি এটাকে ইউটিউবে থাম্বনেল হিসেবে দিব। ওকে, দেন দেখি এটাকে আরেকটু বড় করা যায় কিনা। পারফেক্ট, আর একটু ছোট করে গেলে বেটার হতো। সেটাকে টেনে দিই আমি একটু। ওকে, জাস্ট আমি এটাকেই থাম্বনেলটা দিয়ে দিব। আমি এটাকে এটাকে বসে দিতে পারি, আর একটা কপি করে এখানে লিখতে পারি এডিটিং। ওকে, ফটো এডিটিং বাংলা লিখে দিলাম। দেন আমরা এটাকে একটু বড় করে দিই।
বোল্ড করে দিব, রাইট ক্লিক করি, দেন আমরা এটাকে ধরি, এটাকে এই পাশে দিই। ওকে, দেন আমরা এটাকে দিয়ে দিব, থাম্বনেল দিয়ে দিব। এখান থেকে একটা কপিরাইট দিতে পারি। আমরা এখান থেকে দেখি কপিরাইট আছে কিনা আমার। ওকে, একটা কপিরাইট দিলাম, কপিরাইটটা এই সাইডে থাক। ওকে, আমরা এখান থেকে জাস্ট অপাসিটি কমিয়ে দিব। ওকে, দেখেন আমরা এটাকে অপাসিটি একটু কমিয়ে দিলাম। পারফেক্ট, আমরা এটাকে সেভ দিয়ে দিই। দেখেন আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। আমরা এটাকে আমাদের যে ফাইলটা আছে সেটা কোথায়, আচ্ছা আমি এখান থেকে আমাদের ইউটিউবে যে ইগুলো আছে সেখানে আমি সেভ দিব। ওকে, আমি এটা সেভ দিয়ে দিলাম, দেন এখান থেকে রিপ্লেস করি। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে। জাস্ট আমরা এটাকে ইউটিউবে থাম্বনেল দিব, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো যারা যারা আমাদের এই মানে লাইভ ক্লাসটি করবেন তারা হচ্ছেন অবশ্যই অনেক ভালো কিছু পেতে যাচ্ছেন বা পাবেন, আমি এটা কথা দিতেছি। অবশ্য অনেকেই অনেকেই রিকোয়েস্ট আছে অনেক কিছু শেখার, তো আমরা সেইগুলোও দেখবো আস্তে আস্তে, এবং কি অনেক বিষয়গুলো হার্ড হার্ড বিষয়গুলো নিয়েও কথা বলবো। সো আমাদের এই প্রাইসটা একদম কম রেখেছি, তারপরেও আমাদের স্টুডেন্ট কিন্তু অনেক কম না, অনেক ভালো, বেটার, অনেক বেশি আছে। তো যাই হোক, আমাদের আরো যারা যারা নতুন শিখতে যাচ্ছেন, সো তারা হচ্ছে এখন যত আপনি সময় পিছিয়ে যাবে, মানে আপনার স্বপ্ন এবং কি আপনার আপনার যে ইচ্ছা বা আপনার যে স্বপ্নটা, আর হচ্ছে আপনার যেটা পূরণ করার যেটা মানে একটা থাকে না যে আমি এটাকে পূরণ করব, তো আপনি পূরণ করতে পারছেন না কেন? এটা হচ্ছে আপনার ইচ্ছা এবং কি আপনার যেই কাজ সেটার ভিতরে এটার দূরত্ব রয়ে গেছে বা অজুহাত রয়ে গেছে, যেটার ভিতরে আপনি চাচ্ছেন যে কাজ করবেন কিন্তু আপনি কাজ করতে পারছেন না বা এটা শিখতে পারছেন না। এটার ভিতরে একটা অজুহাত রয়ে গেছে এবং এই অজুহাতের কারণে আপনি অনেক পিছনে এখনো। সো আপনার অজুহাতটাকে আপনি ছেড়ে দেন, আপনি যেটাকে আপনার স্বপ্ন সেটা নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন বা সেটা করার টার্গেট নেন। তো তাহলে আমি আশা করি যে আপনি ভালো কিছু পাবেন বা ভালো কিছু পেতে যাচ্ছেন। আমাদের এখানে আরেকটা জিনিস মিস করে গেলাম আমরা, আমরা এই জিনিসটা এখানে দিয়ে দিই, তাহলে আর একটু বেটার লাগতে পারে বা লাগবে। আমাদের এখান থেকে এটাকে প্লেস করে দিই, এটা ছোট করি, সরি। আচ্ছা আমরা এটাকে আরেকবার ধরি, এডিট প্লেস করি আরেকবার, যে কোনোটা ধরতে পারি, আমি এটাই নেই। রাইট ক্লিক করলাম, কন্ট্রোল টি, আমরা এটাকে ছোট করে দিলাম। ওকে, বড় থাকতে আমার এটা ডিলিট করা উচিত ছিল, সরি, এটা বড় থাকতে ডিলিট করা উচিত ছিল কিন্তু করতে পারি নাই। কন্ট্রোল টি, দেন আমরা এখান থেকে ম্যাজিক টুলটা ধরি। ওকে, পারফেক্ট, আমরা এটাকে নিচে বসিয়ে দিই। ওকে, এখন দেখি আমরা এটাকে কালারটাকে চেঞ্জ করে দিব। একটু লাইট কালারই দিতে হবে, না হলে দেখা যাবে না, বোঝা যাবে না। ওকে, দেন এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে এটাকে। আমাদের দেখি অ্যাডজাস্ট করার জন্য কিছু করা যায় কিনা। আমাদের এখান থেকে ইরেজার টুলটা ধরলাম, দেন স্মুথ যেটা সফট সেটাকে ধরার পর আমরা এখান থেকে সফট করে দিব একটু। ওকে, দেন এখন দেখেন এটা হয়ে গেছে। তো আপনারা যে এভাবে করে নেবেন এবং কি প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। যদি বেশি বেশি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু ভুলে যাবেন, যেটা আসলে পরবর্তীতে আবার পড়তে সমস্যা হবে। এই কারণে বেশি বেশি প্র্যাকটিস করেন। আর যে বিষয়টা যে আপনারা যদি ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমাকে ফোন দিবেন, আর না হলে আমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানে মেসেজ দিতে পারেন, অথবা আমাদের পেজে মেসেজ দিতে পারেন, অথবা আপনি চাইলে আমাদের যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানেও ফোন দিতে পারেন বা মেসেজ দিতে পারেন। আর আমাদের এখান থেকে যে গ্রুপগুলো তৈরি করা হয়েছে সেগুলোতে আপনি জয়েন হতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হচ্ছে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। আর আমার চ্যানেলের দিকে একটু ফোকাস রাখেন, তাহলে আশা করি যে অনেক কিছু পেয়ে যাবেন। তো যাই হোক, অনেক কিছুই অনেক কথাই বলেছি বা অনেক কথার মাঝখানে দিকে অনেকজনই যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।